আচ্ছা, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো এবং বাংলা বিষয়ের একটা দেখবে কবিতা রয়েছে অভিষেক, মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা। সেই কবিতাটির প্রথম পার্টটা আমি আগের দিন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আজকে দ্বিতীয় পার্টটা শুরু হচ্ছে। দ্বিতীয় পার্টটা দেখার আগে প্রত্যেককেই বলবো যে তোমরা প্রথম পার্টটাকে ভালো করে বুঝে নিও, তাহলে দ্বিতীয় পার্টটা বুঝতে সুবিধা হবে। চলো আমরা শুরু করি আজকে আমাদের দ্বিতীয় পার্টটা। কি বলছে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। কি বলছে? রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, তিনি উত্তর দিচ্ছেন। তাহলে এই রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরীটা কে? এটা হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাথের মা অর্থাৎ লক্ষ্মী। তারই এখানে বিশেষণ স্বরূপ এখানে 4টি শব্দ কবি ব্যবহার করেছেন। 4টি শব্দ আবারও বলছি, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। তিনি উত্তর দিচ্ছেন। কোন প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন? না, যখন ছেলে তাকে বলল, ছেলে যখন মাকে বলল যে আমি তো কোনো একদিন রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে অর্থাৎ রাঘবকে মেরে দিয়েছি, তাহলে সে কি করে এখন পুনরায় আমার ভাইকে মারতে পারে? এই প্রশ্নের উত্তর এখন মা দিচ্ছেন। কি বলছে দেখো, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তবসরে মরিয়া বাঁচিল। বলছে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতার পতি রামচন্দ্র অর্থাৎ রাঘব, তার বিশেষণ এখানে দেওয়া হয়েছে মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে মরে গিয়েও পুনরায় বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি, তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ, তড়া করি মানে তাড়াতাড়ি, কেমন? রক্ষ রক্ষ কুলমান এ কাল সমরে। রক্ষ মানে হচ্ছে রক্ষা করো, রক্ষ কুল মানে রাক্ষস বংশকে, অর্থাৎ রাবণের বংশকে অর্থাৎ আমাদের এই বংশকে তুমি রক্ষা করো। এ কাল সমরে মানে এই ভয়ঙ্কর যুদ্ধে, সম্ভবত রাবণের সঙ্গে রামচন্দ্রের যে ঘোরতর যুদ্ধ, সেই যুদ্ধের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, কেমন? তাই বলছে রক্ষ চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিতের বিশেষণ। বলছে ইন্দ্রজিৎ তুমি এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষা করো রাক্ষস বংশকে। এ কথা শুনে এবার ছেলে কি করছে অর্থাৎ ইন্দ্রজিৎ কি করছে দেখো, বলছে ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাথ। ছিঁড়ে ফেললেন কুসুমদাম মানে ফুলের মালা, রোষে মানে রেগে গিয়ে মহাবলী মেঘনাথ অর্থাৎ মহাবলবান মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎ, তিনি এ কথা শুনে তার গলায় যে ফুলের মালাটা ছিল সেটা রেগে গিয়ে ছিঁড়ে ফেললেন। ফেলাইয়া কনক বলয় দূরে, ফেলে দিলেন সোনা, হাতে যে সোনার বালাটা ছিল সেই বালাটা সে দূরে ফেলে দিল। পদতলে পড়ে সকিল কুণ্ডল, কুণ্ডল মানে হচ্ছে কানের অলংকার বা কানের দুল, সেটাও সে পায়ের তলায় পদতলে ফেলে দিয়েছে এবং সেখানে যেন সেটা শোভাই পাচ্ছে। কেমন শোভা পাচ্ছে? পরের লাইনে দেখো কবি বলছেন, একটা উপমা দিচ্ছেন, বলছেন যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। যেমন অশোক গাছের ফুল যেমন ফুটেই নিচে পড়ে যায়, তাতে যেমন শোভাবর্ধিত করে, ঠিক সেরকম ফুলটা যেমন পড়ে শোভাবর্ধিত করছে, ঠিক তেমনই এখানে কিন্তু তার এই যে সোনার বালা বা সোনার অলংকার বা ফুলের মালা এগুলো সে ফেলে দিয়ে ঠিক সেরকমই যেন শোভাবর্ধিত হচ্ছে। ধিক মুড়ে কহিলা গম্ভীরে কুমার অর্থাৎ নিজে নিজেকে, ধিক মুড়ে মানে নিজেই নিজেকে অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছেন। হা ধিক মুড়ে আবার নিজেই নিজেকে ধিক্কার দিয়ে বলছেন বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামাদল মাঝে। বলছে বৈরী দল, বৈরী মানে হচ্ছে শত্রু, বলছে শত্রু দল বেড়ে গেছে আমার এই সোনার লঙ্কায়, আর আমি কি না বামা দল, বামা মানে হচ্ছে নারী, নারীদের দলের মধ্যে আমি মত্ত রয়েছি, এটা তার কাছে অত্যন্ত খারাপ লাগছে। তাই বলছে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা হেথা আমি বামা দল মাঝে। এ কি সাজে আমাকে? বলছে এটা কি আমাকে সাজে? কেন? বলছে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, দেখো সন্ধি করা আছে দশানন আত্মজ, একে যদি সন্ধি বিশ্লেষণ করি আমরা পাই দশানন আত্মজ মানে দশাননের আত্মজ মানে পুত্র। বলছে দশাননের আমি পুত্র অর্থাৎ রাবণের আমি পুত্র, আমি ইন্দ্রজিৎ। আনুরথ তড়া করি, তড়া করি মানে তাড়াতাড়ি, বলছে আনো রথটা তাড়াতাড়ি নিয়ে আসো, ঘুচাবো এই অপবাদ, এই যে অপবাদটা এই অপবাদটাকে আমি ঘুচাবো এবং বোধি রিপুকুলে এবং বধ করব আমি সমস্ত রিপুকুল মানে হচ্ছে শত্রু বংশকে। বোঝা গেল? আজকে এইটুকু আমরা পড়লাম, পরের দিন আমরা তৃতীয় পার্টটা পড়বো। তোমরা যারা যারা এখনো
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দেবে, তাই শেয়ারও করে দেবে। কেমন? আজকে এইটুকু হলো, পরের দিন আমরা পরের পার্টটা শুরু করব।